৩ মাস বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। তবে ভুটান থেকে আসছে না কোনো পাথর। এই মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দরে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, সড়কপথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু একমাত্র স্থল বন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরকে। এই বন্দরটি মূলত ভারত ভুটান থেকে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এই বন্দরে ভারত এবং ভুটানি গাড়ি প্রবেশ না করায় কিন্তু এখানে যে অবস্থা, একেবারে শুনশান অবস্থা বিরাজ করছে। আমরা জেনেছি যে এই বন্দরটিতে ভারতের সাথে যে পাথর আমদানি করা হচ্ছিল, তো পাথরের মান নিয়ে এবং দাম নিয়ে নানা কারণে কিন্তু এই বন্দরে ভারতীয় যে পাথর আমদানি সেটা কিন্তু গত এক সপ্তাহ ধরে বন্ধ ছিল। তবে এর মাঝে গতকাল কয়েকটি গাড়ি এই বন্দরে প্রবেশ করেছে। তবে ভুটান থেকে সব থেকে বেশি পাথর আমদানি হলেও ভুটানের যে একটা পাথর বোঝাই পণ্য বোঝাই ট্রাক রয়েছে সেগুলো কিন্তু এখনো এই বন্দরে প্রবেশ করছে না গত তিন জানুয়ারি থেকে। এর মূলত কারণ হিসেবে আমরা যেটুকু জেনেছি যে ভারতীয় ফুলবাড়ি লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কিন্তু ভারত থেকে যে পাথর বাংলাদেশে নিয়ে আসে সেটা কিন্তু সরকারকে একটা স্লট বুকিং ফি দিয়ে আসেন। তো সেটা কিন্তু ভুটানের জন্য নিবন্ধনের কোনো আওতাভুক্ত না থাকায় তারা এখন সেখানে কিন্তু আন্দোলন করছেন, সেখানকার সদস্যরা আন্দোলন করছেন, যার কারণে কিন্তু ভুটানের যে পাথর পণ্য বোঝাই ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে না। এতে করে আমরা দেখেছি যে এই বন্দরটি একেবারে সুনসান নিরাপত্তায় পড়ে গেছে। আমরা দেখেছি এখানকার যারা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে এক কর্মহীন অবস্থায় সময় পার করছে। আমরা জানিয়ে রাখি যে এই বন্দরটিতে এই বন্দরে যে 24-25 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু 68,13,00,000 টাকা ছিল। তবে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে 77,23,00,000 টাকা বলে আমাদের জানিয়েছে। তবে এই অবস্থা যদি দ্রুত সমাধান না হয় তবে কিন্তু এখানকার যেমন শ্রমিক সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছে তারা যেমন কর্মহীন হয়ে পড়বে, তেমনি কিন্তু সরকার যে একটি রাজস্বের যে বিষয় রয়েছে সেটা কিন্তু সরকার রাজস্ব আদায়ের থেকে পিছিয়ে পড়বে। তো বন্দরটির সার্বিক অবস্থা বলা যায় যে বিগত কয়েকদিন ধরে কিন্তু এই বন্দরে ভারতীয় এবং ভুটানের ট্রাক সেভাবে প্রবেশ করছে না। এর কারণে কিন্তু একটা স্থবিরতা নেমে এসেছে এবং সকলেই দেখা গেছে যে এখানে সকলেই কর্মহীন অবস্থায় একটা সময় অতিবাহিত করছে। আমরা জেনেছি ব্যবসায়ীরা বলছে যে এই ভারত এবং ভুটানের যে তাদের অভ্যন্তরীণ সমস্যাটি সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু তারা ভুটানি যে পাথর বোঝাই গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমদানি করতে পারছে না। তবে খানিকটা গতকাল থেকে যে খানিকটা আমদানি শুরু হয়েছে ভারতীয় ট্রাক, তো এর কারণে কিন্তু এখানে কিছু গাড়ি গতকাল প্রবেশ করেছিল এখানে। এর মাঝে কিছু গাড়ি প্রবেশ করলেও কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো গাড়ি প্রবেশ করেনি বলে আমাদের বন্দর ম্যানেজার জানিয়েছে। তো এ ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাবান্ধা স্থলবন্দরে। যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার।